হ্যালো। এর আগের দুই লেসনে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আমরা ই-কমার্স এসইও স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রোডাক্ট পেজ এবং ক্যাটাগরি পেজকে আমরা কীভাবে অপটিমাইজ করতে পারি, এবং আমি বলেছি কেন আমরা ক্যাটাগরি পেজকে অলওয়েজ প্রায়োরিটি বেসড কাজ করব, এবং ব্যাকলিঙ্ক বলেন, গেস্ট পোস্টিং বলেন, যেটা আমরা ইমপ্লিমেন্ট করি না কেন আমরা ক্যাটাগরি পেজকে প্রায়োরিটি দিয়ে কাজ করব। কারণ আমরা একটা যদি ক্যাটাগরি পেজকে র্যাঙ্ক করাতে পারি তাহলে কিন্তু হিউজ কিছু প্রোডাক্ট আমরা র্যাঙ্ক করতে পারি অবশ্যই। তো এখন আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। আমাদের এমন ইন্ডাস্ট্রিতে এমন কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ডগুলো আসলে আমরা সরাসরি ক্যাটাগরিতে ইমপ্লিমেন্ট করতে পারি না, বা আমাদের কিছু বাইন্ডিংস থাকে যে আসলে আমরা চাইলে নতুন একটা ক্যাটাগরি ইমপ্লিমেন্ট করে আমরা এই কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করতে পারি না। কিন্তু মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে এই কিওয়ার্ডগুলো কিন্তু ভালোই সার্চ ভলিউম আছে এবং কম্পিটিশন অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু অনেক লো থাকে। তো আমরা এখন এই কিওয়ার্ডগুলোকে আমাদের স্টোরে বা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে কীভাবে কাজে লাগাতে পারি, তো এরকম একটা আইডিয়া থেকে আমি আপনাদেরকে একটা নতুন স্ট্র্যাটেজি শেয়ার করব। সেটা হচ্ছে আমরা কিছু সিএমএস পেজ বিল্ড করতে পারি। এছাড়াও আমরা জানি যে আমরা ব্লগ পোস্ট বা কিছু ইনফরমেটিভ ব্লগ পোস্টের মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলো গ্র্যাব করতে পারি। তো আজকের লেসনে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে আমরা যে এই কিওয়ার্ডগুলোকে আমরা কিভাবে ব্লগ পোস্ট বা সিএমএস এর মাধ্যমে আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের স্টোরে ইমপ্লিমেন্ট করতে পারি। পাশাপাশি এই ইয়াগুলো দিয়ে কিওয়ার্ডগুলো দিয়ে যে সার্চ ভলিউম আছে এগুলোর জন্য আমরা এই জায়গা থেকে মিস না করি। তো আমরা এসি অ্যাক্টিভিটির মধ্যে প্রোডাক্ট এবং ক্যাটাগরি শেষ করেছি। এখন আমরা হচ্ছে সিএমএস এবং ব্লগ পেজ নিয়ে আমরা কাজ করব। তো সিএমএস এবং ব্লগ পেজ সেট করার আগে আমাদের কিছু স্ট্র্যাটেজিক্যালি সেট করতে হয়। আমাদের ফার্স্ট অফ অল সিএমএস পেজগুলো ক্রিয়েট করতে হয়। সিএমএস পেজগুলো ক্রিয়েট করার আগে আমি তো শুরুতেই বললাম যে আমাদের আসলে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের সিএমএস পেজগুলো বা ব্লগ পেজগুলো আমরা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের শুরুতে কিছু মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ বলতে আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে দেখতে হবে তারা আসলে কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে বা কোন কোন প্যারাগ্রাফ বলতে পারেন আপনি, বা ধরেন ব্লগগুলো দিয়ে তারা ভালো একটা ট্রাফিক গেইন করতেছে। এই ট্রাফিক গেইন করার জন্য আপনাকে যেটা করতে হবে ওই কিওয়ার্ডগুলো আপনার কোনো একটা টুলসের মাধ্যমে আপনি বের করে নিতে হবে। যেমন এই স্টেপ আমরা ইউজ করি যে টুলসগুলো বের করে নেওয়ার জন্য, কিওয়ার্ডগুলো বের করে নেওয়ার জন্য। তো ওই কিওয়ার্ডগুলো থেকে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য একটা সিএমএস পেজ বা ব্লগ পেজ ক্রিয়েট করব। এখন ব্লগ পেজ ক্রিয়েট করার জন্য আমাদের মেইন কিওয়ার্ডগুলোর সিলেকশন প্রসেস থাকবে এরকম যে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো না বা ক্যাটাগরির মাধ্যমে আমরা ওই কিওয়ার্ডগুলো কভার করতে পারতেছি না আমাদের কাছে বাইন্ডিং এর কারণে। তো মেইনলি আমরা এই কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো অবশ্যই হাই দেখতে হবে এবং লো ডিফিকাল্টি থাকতে হবে, এইটা আমাদের ম্যান্ডেটরি। দেন আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ বলতে আমি এটা বোঝাচ্ছি এই কিওয়ার্ডের পাশাপাশি আমরা কোন কোন এলএসআইগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। এই এলএসআইগুলো ইমপ্লিমেন্ট করার পাশাপাশি আমাদের একটা জিনিস করতে হবে, আমরা যে ইন্টারনাল লিঙ্কিং করব, ইন্টারনাল লিঙ্কিং এর জন্য যে অ্যাঙ্কর টেক্সটগুলো থাকবে এই অ্যাঙ্কর টেক্সটগুলোকে আমি কিছু ক্যাটাগরিতে টার্গেট করব, যে ক্যাটাগরিতে ইন্টারনাল লিঙ্কিং মাধ্যমে আমি আমার ইউজারদেরকে ওই ক্যাটাগরিগুলোতে পাঠাতে পারবো। এটা এখানে দুটো জিনিস হবে, একটা হচ্ছে গুগলের লিঙ্ক জুস পাস হবে, পাশাপাশি হচ্ছে আমি কিছু ট্রাফিক আমার ওই ক্যাটাগরিতে পাঠাতে পারতেছি। যেমন পেজগুলো ক্রিয়েট করবো, ব্লগ পেজগুলো ক্রিয়েট করবো। দেন সেম ওয়েতে আমরা ক্যাটাগরির জন্য যেভাবে কন্টেন্ট লিখেছি ওই কন্টেন্ট একটা আউটলাইন তৈরি করতে হবে আমাদের। আউটলাইনের পাশাপাশি আমরা মার্কেট যে কিওয়ার্ডগুলো মার্কেটে ভালো হচ্ছে সেই কিওয়ার্ডগুলো আমরা এলএসআই হিসেবে ইউজ করার জন্য আমরা আমাদের কন্টেন্টকে একটা শিটের মাধ্যমে দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করবো। পাশাপাশি আমরা যে যদি মাল্টি ল্যাঙ্গুয়েজে কাজ করি, আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজে যে স্টোরে বা যে কান্ট্রির জন্য সেই কান্ট্রির আমরা ট্রান্সলেট করে নিব এবং আমাদের প্রুফ রিড করে নিব যে কোনো একজন নেটিভের মাধ্যমে। দেন হচ্ছে আমরা মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করব। এখানে আমাদের কিছু বাজওয়ার্ড ইউজ করব যেগুলোর মাধ্যমে আমাদের সিটিআরটা বাড়াতে পারি।
দেন হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে, আর পাশাপাশি প্রপার ইন্টারলিঙ্ক করতে হবে। এখানে আরেকটা ব্যাপার, আমরা কিন্তু এই সিএমএস পেজগুলো এবং ব্লগ পেজগুলোতে কিন্তু আমরা কিছু প্রোডাক্ট সাজিয়ে দিতে পারি। প্রোডাক্ট সাজিয়ে দিলে যেটা হবে, আমাদের ওই প্রোডাক্টগুলো কিন্তু এই পেজ থেকেও সেল আসবে, কারণ এই পেজে এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা কিছু ট্রাফিক পাচ্ছি, তো এখান থেকে কিন্তু আমাদের ভালো সেল হবে। ওকে, তো আমি ব্যাকলিংকের সেশনটা পরে ক্লাসে রাখবো। আমরা এখন একটু লাইভে চলে যাই, আসলে কাজগুলো আমরা কিভাবে করি। তো আমরা এখানেই ছিলাম, এই যে ক্যাটাগরি অপটিমাইজেশন করতেছিলাম। এখন আমরা মেইনলি চলে যাব আসলে কিভাবে আমরা কাজগুলো করি। ফার্স্ট অফ অল আমি সাইটে চলে যাই, সাইটে চলে যাওয়ার পরে আমি একটু ব্লগ পেজে চলে যাই। ব্লগ পেজগুলো আসলে আমরা কিভাবে করি, তো ব্লগে যাওয়ার জন্য আমরা এখানে এটা আমাদের ব্র্যান্ড মেইনলি। আমরা যদি একটু হোমে চলে আসি, আমরা ব্লগ পেজগুলো একটু নিচের দিকে খুঁজে পাবো। এইগুলো আমাদের ব্লগ পেজ। আমরা যদি ইন্সপাইরেশনে যাই, সি অল ইন্সপাইরেশন, এই যে ব্লগ ইন, আমরা ব্লগ পেজগুলো পেয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ব্লগ। দেখেন এখানে কিন্তু আমাদের কিছু, এই যে এটাও কিন্তু আমাদের টার্গেটেড কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেস্ট দিয়ে, আমাদের যে বেস্ট আই টেস্টগুলো আছে, এটা হচ্ছে আমাদের এই যে ওয়েব ক্যামেরা রিলেটেড যে সার্ভাইলেন্স ক্যামেরা আছে, সেই ক্যামেরাগুলো নিয়ে আমাদের এই ব্লগ পেজটা করা। দেন এটা হচ্ছে হেডফোন। দেখেন এটা হচ্ছে বেস্ট দিয়ে আমাদের বেস্ট কিছু হেডফোন। আমি যদি আমাদের ব্লগ পোস্টটা একটু দেখাই, তো এখানে আমরা বেস্ট অন ইয়ার হেডফোন, এখানে আমরা যেটা করেছি দেখেন, এখানে কিন্তু আমরা অলরেডি বাটনগুলো অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এই বাটনে কিন্তু দেখেন আমি ডিরেক্টলি প্রোডাক্টে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু যখন আমি এই আমার স্পেসিফিক একটা কিওয়ার্ডে আমি ট্রাফিক পাচ্ছি, বেস্ট অন ইয়ার হেডফোন, তো এই কিওয়ার্ডে যদি আমার ট্রাফিকগুলো আসে, আমি এই ট্রাফিকগুলো কিন্তু এখান থেকে কন্টেন্টটা পড়ে কিন্তু তারা এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারে। অবশ্যই এখানে একটা জিনিস ফোকাস রাখবেন, যে ফোকাসগুলো যে আপনি 4টা হেডফোন নিয়ে কথা বলতেছেন, এই 4টা হেডফোন যেন মার্কেটে অর্থাৎ আপনার স্টোরে অ্যাভেলেবেল থাকে। তো আমরা প্রত্যেকটা হেডফোনের এরকম একটা ডেসক্রিপশন দিব, এরকম একটা কি পয়েন্ট নোট করে দেব। তো এটা যেটা হবে এর ক্ষেত্রে আপনাদের কি ফিচারগুলো অ্যাড করে দেব আমরা এখান থেকে, কিন্তু আমাদের কিছু কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড গ্র্যাব করে গুগল। তো এই কিওয়ার্ডের মাধ্যমে যদি আমার যে ইউজারগুলো আসবে, সেগুলো কিন্তু এই রিভিউগুলো পড়ে আমার এই হেডফোনটা কিনবে। এখান থেকে কিন্তু ভালো সেলস জেনারেট হয়। এখানে পাশাপাশি আমরা কিছু এফএকিউ অ্যাড করে দিয়েছি। এফএকিউ গুলো কিন্তু আমাদের স্নিপের অনেক সময় শো করে। ওকে, দেন আমরা আসি আসলে এই কাজগুলো, অর্থাৎ এটা তো আমাদের ব্লগ পেজগুলো, ব্লগ পেজগুলো আমরা পাবলিশ করি। আমরা এই কাজগুলো কিভাবে করি, তো সিএমএস পেজ ইনফো ফর solfi.no, solfi.no এর ক্ষেত্রে আমরা কি ধরনের সিএমএস পেজ আমরা তৈরি করতে পারি, এর মধ্যে কিন্তু আমরা একটু রিসার্চ করতে হবে। তো আমরা এই নামের জন্য কিন্তু একটা রিসার্চ করেছি, যে এটার একটা সার্চ ভলিউম আছে। এই যে আমরা সার্চ ভলিউম মান্থলি একটা সার্চ ভলিউম আমরা দেখছি 1300, একটা সার্চ ভলিউম স্যামসাং হেডফোন। এখানে একটা ব্যাপার আছে, ধরেন আমরা কিন্তু ব্র্যান্ড হেডফোনের যে ধরেন আমরা অন ইয়ার হেডফোন, ইন ইয়ার হেডফোন দিয়ে কিন্তু ক্যাটাগরি করেছি, আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। কিন্তু আমরা স্যামসাং স্মার্ট হেডফোন বা স্যামসাং এই ধরনের স্মার্ট ক্লক, এই ধরনের কিন্তু আমরা ব্র্যান্ড দিয়ে ক্যাটাগরি করি নেই। তো এই কিওয়ার্ডগুলোতে যেহেতু ভালো একটা সার্চ ভলিউম আছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা সিএমএস পেজ আকারে আমাদের কিছু ওই যে স্যামসাং এর যে স্মার্টফোন আছে, স্যামসাং যে স্মার্ট ক্লক আছে, ওই ক্লকগুলো আমরা ওই প্রোডাক্টগুলো নিয়ে একটা পেজ তৈরি করে কিন্তু আমাদের এখান থেকে 1300 ট্রাফিক কিন্তু আমরা গ্র্যাব করতে পারতেছি। কারণ হচ্ছে নরওয়েতে দেখেন এই কিওয়ার্ডে কিন্তু সার্চ হচ্ছে প্রায় মান্থলি 1300। তো আমরা এই ট্রাফিকদের জন্য কিন্তু এই কিওয়ার্ড আমরা কাজ করতে পারি। তো এরপরে আমরা এটা পরে রাখবো, এটা আমরা যখন পাবলিশ করবো, পাবলিশ করার পর আমরা দেখবো যে আসলে এটা র্যাঙ্ক হচ্ছে কি হচ্ছে না। তারপর হচ্ছে ব্যাকলিংক দিব, আমরা এখানে ব্যাকলিংক কি পরিমাণ ব্যাকলিংক দিব। তারপর হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের লিঙ্কটা বসাই দিব। দেন হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করেছি, দেখেন একটা কিওয়ার্ডের জন্য কি আমরা এতগুলো কিওয়ার্ড কিন্তু আমরা এলএসআই হিসেবে ইউজ করতে পারতেছি। দেন মেটা টাইটেল লিখবো আমরা একটা, এটার জন্য এটা একটা মেটা ডেসক্রিপশন লিখবো। তো আমরা এইভাবে হচ্ছে শুরুতে আমাদের ইয়াটাকে সাজাবো। এটা হচ্ছে আমাদের দেখেন কন্টেন্ট আউটলাইন। কন্টেন্ট আউটলাইনটা যদি আমি আপনাদের কিছু দেখাই, আমরা এইভাবে একটা কন্টেন্ট আউটলাইন করি, যে কি প্রথম কিওয়ার্ড ফোকাসিং কিওয়ার্ডগুলো দিই। দেন হচ্ছে কত ওয়ার্ডের একটা কন্টেন্ট হবে সেটা একটু দেখাই। মেইন ফোকাস কিওয়ার্ড কতবার রাখবো, 100 ওয়ার্ডের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে একবার রাখবো। দেন হচ্ছে এইগুলো ইউজ করবো। দেন হচ্ছে কন্টেন্ট স্ট্রাকচার কেমন, ইন্ট্রোডাকশন হবে, যেমন টাইপ
আমরা কোন কোন ধরনের টাইপ ইউজ করতেছি, কনক্লুশন, এখানে এই জিনিসগুলো আমরা আমাদের কন্টেন্ট আউটলাইনে দেখাবো। তারপর হচ্ছে কন্টেন্ট লেখা, আমরা এখানে কন্টেন্ট ইংলিশে লেখা কন্টেন্ট রাইটার দেওয়ার পরে আমরা এটা ট্রান্সলেট করে নিব, আমাদের যে মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আমরা ট্রান্সলেট করে নিব। তো আমরা সবগুলো এই একটা শীটের মাধ্যমে আমরা এগুলা ম্যানেজ করে থাকি। ওকে, দেন হচ্ছে আমরা আরো কিছু লিখে রাখি, যেমন ইন্ডেক্স হয়েছে কিনা বা মেটা ক্রল হয়েছে কিনা, আমাদের এই জিনিসগুলো আমরা আপলোড করব, কন্টেন্ট কখন আপলোড হয়েছে সেটা একটা স্ট্যাটিক্স ডাটা দেখে রাখি। তো আমরা এখানে এইভাবে আমাদের সবগুলা সিএমএস পেজে আমরা শুরুতে নাম নিই, তারপর ইউআরএল জেনারেট করে আমরা সিএমএস পেজ ক্রিয়েট করে আমরা কন্টেন্ট আউটলাইন করে কন্টেন্ট লিখি, মেটা টাইটেল লিখি, মেটা ডেসক্রিপশন লিখি, দেন হচ্ছে ইন্ডেক্স হচ্ছে কিনা সেটা দেখি, তারপর আলটিমেটলি এটাতে আমরা কিছু ব্যাকলিঙ্ক দিই। তো আমাদের এখান থেকে হিউজ ট্রাফিক কিন্তু আমরা নিয়ে আসতেছি এবং এখান থেকে কিন্তু আমরা ভালো সেল জেনারেট করতেছি। তো এখন আসেন আমরা ব্লগের ক্ষেত্রে জিনিসটা দেখি যে আসলে ব্লগ কিভাবে পাবলিশ করবো। তো আমরা যখন ম্যাজেন্টো ব্যাকএন্ডে আসি, আমরা এখানে কন্টেন্ট নামে একটা অপশন পাবো, এখানে ব্লগ নামে একটা অপশন আছে। তো ব্লগে যাওয়ার পরে আমার এখানে আমরা কিন্তু এই সবগুলো ব্লগ কিন্তু আমরা সকল স্টোরে পেয়ে যাবো। হ্যাঁ, তো আমরা যদি এখানে এনোতে আসি, বেস্ট অন এয়ার হেডফোন, আমি একটু যেটা দেখলাম এটাতে যদি আমরা একটু আসি, আসার পরে দেখেন আমরা এখানে যেটা করি, আমরা টাইটেল দিই, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে, বেস্ট আই টেস্ট, এই ক্যাটাগরি আন্ডারে আমার এই ইয়াটা পাবলিশড হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে কিছু কন্টেন্ট দিই, কন্টেন্টের মাধ্যমে আমরা কিছু এখানে এই যে আমরা এখান থেকে কিন্তু এলিমেন্ট নিয়ে আসি, ইমেজ নিয়ে আসতে পারি, ইমেজ নিয়ে আসার পর আমরা কিছু টাইটেল নিয়ে এসে আমরা একটা বাটন অ্যাড করে দিতে পারবো এখানে, হ্যাঁ, এলিমেন্টের মাধ্যমে। ওকে, তো আমরা এখানে যেটা করি, আমাদের এখানে কিছু প্রোডাক্ট ডিসপ্লে করে দিই এবং এই 4টা প্রোডাক্ট নিয়ে আমরা এখানে ডিটেলস আলোচনা করে থাকি। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আমাদের একটা প্রোডাক্ট এখানে সেল করতে পারি। পাশাপাশি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা এখানে যদি FAQ দিয়ে দিই, দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দিলে আমার এটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কিওয়ার্ডগুলো আমরা আমাদের ক্যাটাগরিতে ইমপ্লিমেন্ট করতে পারি না, সেভাবে কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলো আমরা ব্লগ বা সিএমএস পেজের মাধ্যমে আমরা গ্র্যাব করে আমাদের কিন্তু এই ট্রাফিকগুলো আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আজকের লেসনে আমরা এই পর্যন্তই, যে আমরা প্রোডাক্ট এবং ক্যাটাগরিতে দেখলাম কিভাবে আমরা অপটিমাইজ করব। পাশাপাশি এর বাইরেও আমরা ই কমার্স সাইটে ব্লগের মাধ্যমে কিভাবে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি, এবং ব্লগ ছাড়াও আমরা কিছু সিএমএস পেজ, আচ্ছা আমি সিএমএস পেজের একটু ডিজাইন আপনাদেরকে দেখাই। ধরেন আমি আমার যে এটা ছিল এটা দেখতে চাই যে আসলে আমাদের সিএমএস পেজটা আমরা কিভাবে সাজাই ব্যাকএন্ড থেকে। আমরা একইভাবে ব্লগ পোস্টে যেভাবে এলিমেন্ট দিয়ে আমরা নিয়ে আসি সেভাবে আমরা সাজাই এবং আমরা এখানে প্রোডাক্ট লিস্টিংটা করে নিই। তো আমার এটা একটা সিএমএস পেজ। সিএমএস পেজে আমরা কন্টেন্ট দেখেন, এটা হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন টাইটেল H1 হিসেবে থাকতেছে, দেন আমার এটা H2। দেখেন এখানে আমরা কিন্তু একটা ইন্টারনাল লিঙ্কিং করেছি, আমাদের স্মার্ট ক্লক যে ক্যাটাগরিটা আছে সেখানে আমরা ইন্টারনাল লিঙ্ক করেছি। তো এখানে আমরা কিছু কন্টেন্ট দিয়েছি, তারপরে দেখেন এখানে আসার পরে আমরা আমাদের 4টা করে প্রতিটা কলামে, প্রতিটা রোতে 4টা করে কলাম দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো ডিজাইন করেছি। দেন হচ্ছে আমরা এখানে আবার কিছু কন্টেন্ট দিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের মেইন দেখেন যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করেছি, এই যে গ্যালাক্সি স্মার্ট ওয়াচ, যে স্যামসাং স্মার্ট ক্লক, এটা আমার একটা কিওয়ার্ড ছিল, এটা আমার একটা কিওয়ার্ড স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ক্লক। তো এই কিওয়ার্ডগুলো আমরা হেডিং এ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, পাশাপাশি FAQ-তে দেওয়ার চেষ্টা করেছি আমরা। তো এইভাবে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিন্তু এটাতে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারি অন পেজে। গুড অন পেজ কিন্তু আপনার কন্টেন্টের একটা স্ট্রেংথ। তো পাশাপাশি আমরা এখানে কিছু ব্যাকলিঙ্ক করেছি, খুব সহজে আমরা এখান থেকে কিন্তু ভালো কিছু ট্রাফিক পাচ্ছি, পাশাপাশি আমরা এখানে ভালো কিছু সেলস জেনারেট করছি। তো মেইনলি হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং ক্যাটাগরির বাইরেও আমাদের যে কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে গ্র্যাব করে ওই কিওয়ার্ডের ট্রাফিকগুলো আমাদের সাইটে নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন ব্লগ এবং সিএমএস পেজের উদ্দেশ্য। তো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।